আসসালামু আলাইকুম। এদের কাছে হিন্দুদের মন্দির হেফাজতের জিনিস হলেও মসজিদের ইমাম সাহেব এদের কাছে হেফাজতের জিনিস নয়। মসজিদ এদের কাছে হেফাজতের জিনিস নয়। মন্দির এদের কাছে হেফাজতের জিনিস হলেও মাজারগুলা এদের কাছে হেফাজতের জিনিস নয়। কারণ স্বৈরাচারী সরকার পদত্যাগের পর এখনো ক্ষমতা আসে নাই, শুধু স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এমনিতেই আপনারা যে মানুষের উপর অমানবিক অত্যাচার নিপীড়ন স্ট্রিম রুলার চালিয়েছেন, ক্ষমতা কিন্তু এখনো আসে নাই। ক্ষমতা আসার পরে কি করবেন সেটা আজ জাতি জেনে গিয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম সাহেবদেরকে জুলুম নির্যাতন করে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাড়িয়ে দিয়ে আপনাদের লোক দিয়ে মসজিদে নামাজ পড়াচ্ছেন। রাতভর মাদ্রাসার ছাত্রকে দিয়ে মন্দির পাহারা দেওয়াচ্ছেন। দিনের বেলায় মাজারে গিয়ে ভাঙচুর করছেন। এটা কেমন মুসলমানিত্ব আপনাদের? মন্দির পাহারা দেওয়াচ্ছেন মাদ্রাসার ছাত্রকে দিয়ে, দিনের বেলায় মসজিদের ইমাম সাহেবকে চাকরি থেকে অপসারণ দিচ্ছেন, ফোন দিয়ে নিষেধ করছেন যে নামাজ আর পড়ানো লাগবে না, আপনাদের ইমাম রয়েছে। কেন মসজিদের ইমাম সাহেবদের উপর এরকম নিপীড়ন নির্যাতন কেন শুরু করেছেন আপনারা? ক্ষমতা কিন্তু এখনো আসে নাই আপনাদের হাতে। স্বৈরাচারী সরকার বিদায় নেবার পর ভাঙচুর নিপীড়ন নির্যাতন এটা আসলে কাম্য না। স্বৈরাচারী সরকার পদত্যাগের পর আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে তাড়িয়ে দিয়েছেন এবং মাজারে ভাঙচুর করেছেন। এটা কেন? জাতির কাছে আজ স্পষ্ট যে আপনাদের কাছে ক্ষমতা গেলে কি করবেন, কোথায় নিয়ে যাবেন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবেন, আজ সেই বিষয়ে মানুষ চিন্তিত। আপনারা মসজিদের ইমাম সাহেবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মসজিদের ইমাম সাহেব, সম্মানী মানুষ, তাকে আপনারা বিনা কারণে তাড়িয়ে দিচ্ছেন, আপনাদের হুজুর দিয়ে নামাজ পড়াচ্ছেন এবং মাজার মানুষরা জিয়ারত করতে যায় সেজদার জন্য নয়, সেখানকে ভাঙচুর করছেন। হাস্যকর যে বিষয়টা, হিন্দুদের মন্দির আপনাদের কাছে পাহারার জিনিস, কিন্তু মসজিদের ইমাম সাহেব আপনাদের কাছে সম্মানের জিনিস না, মাজার আপনাদের কাছে ভাঙচুরের জিনিস। সম্মানিত দর্শক, বলছিলাম সরকারের পতন হয়েছে 15 বছর খাওয়ার পরে। আপনাদের পতন যেন না খাওয়ার আগেই হয়ে না যায়।